মানে আমার বাড়ি নবগ্রাম, ওখরা নবগ্রামে বাড়ি। আমার হাজব্যান্ড পাণ্ডবেশ্বর গিয়েছিল বাইক নিয়ে। তো ওইখানে একটা বিরাট বড় অ্যাক্সিডেন্টের কারণে ওনার মানে সেন্স ছিল না একদম। এই হসপিটালে দেওয়ার পর ভেন্টিলেশনে ছিলেন উনি প্রায় 13 দিন। তারপর ভেন্টিলেশন থেকে বার করা হয়েছে। এখন আপাতত সুস্থ আছে। আমাদের মানে কোনো আশা ভরসাই ছিল না যে বাঁচানো মানে সম্ভব মনে হয়েছিল না আমাদের, মানে আমাদেরকে মানে ভরসাই ছিল না, কিন্তু আমরা ভাবতেই পারি না যে মানে পেশেন্টটা সুস্থ হয়ে উঠবে। এটাই আমাদের কাছে আশ্চর্য। ডাক্তারবাবুরা অনেক চেষ্টা করেছেন আর এই হসপিটালের ট্রিটমেন্টও ভালো, ওই জন্যেই এত দূর মানে আজ 1 মাস 7 দিন হয়ে গেল ভর্তি হওয়া। তো খুবই হয়েছিল, এই ধারে যে পোর্শনটা ছিল এটা একদম সে ফাঁক হয়ে গিয়েছিল হাড়টা, মানে বাইরে বাইরে থেকে এই ধারটা দেখতে পাওয়া গেছিল। তো এসি পরে খুবই মানে সিরিয়াস অবস্থাতেই ছিল। আর ওইখানে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে ওইখানে যারা দেখেছে তারাও ভাবতে পারে না যে পেশেন্টটা মানে বাঁচবে। পেশেন্টটা মানে ওরা ভেবেছিল যে হয়তো মারাই গিয়েছে। এখন আমরা আবার থানা গিয়েছিলাম, ওইখানেও বললে যে আপনাদের পেশেন্ট ঠিক আছে। আমরা হ্যাঁ, বলছে আশ্চর্যজনক ঘটনা, আপনাদের পেশেন্ট মানে বেঁচে গিয়েছে। এটা আমাদের মানে খুব আশ্চর্য লাগছে। তা আমরা তো ভেবেছিলাম যে আপনাদেরকে কেস করতেও বারণ করতে পারলাম না, যে না পেশেন্টের অবস্থা খুব খারাপ আছে। তো যাক ঠিক হয়ে গেছি অনেকই, হসপিটালটার অনেক ট্রিটমেন্টের আছে, ওই জন্যে এত দূর আসা হয়েছে, সম্ভব হয়েছে। আচ্ছা, আমরা এইখানকার যে মানে ট্রিটমেন্টের যে কেস সামারি ওইটা আমরা কলকাতাতেও পাঠানো হয়েছিল পিয়ারলেস হসপিটালে। আমরা ভাবছিলাম যে এখান থেকে বার করে নিয়ে যাব। তো ওইখানে ডাক্তাররা ওটাই বলেছেন যে না আপনাদের ট্রিটমেন্ট ওইখানে ঠিকই হয়েছে, ঠিক পদ্ধতিতে ট্রিটমেন্ট হয়েছে, ওই জন্য আমরা আর এইখান থেকে নিয়ে যাইনি। ওই জন্য আমরা এখানেই রাখলাম যে দেখি ধৈর্য ধরে থাকি কী হয়েছে। তো না এখন মোটামুটি মানে জ্ঞানও এসছে, কথাও বলছি, সবই ঠিক আছে। তবে সুস্থ হইতে মোটামুটি টাইম লাগবে মনে হয়। ডাক্তার বাবু যেটা আপনি বলেন মাথা থেকে গাল অবধি ফেটে গিয়েছিল এই ধারে, মাথা থেকে গাল অবধি বাঁ পাশটা হ্যাঁ। তারপর এইখানে যে হাড়গুলো ভেঙে গেছে গালের, চোখের নিচের হাড়, এই মাথার এই সাইডের হাড়। তারপর ব্রেনেও হালকা আঘাত ছিল, যেটা মেডিসিনের দ্বারাই ঠিক হয়ে গেছে। ব্রেনেরও একটা অপারেশনের দরকার ছিল, ডাক্তার বলেছিলেন যে ব্রেনেরও অপারেশন আমরা দরকার হলে করতে পারি, কিন্তু যদি মেডিসিনে ঠিক হয়ে যায় তাহলে ঠিক আছে। তারপর পাগুলো মানে 5 জায়গায় ফ্র্যাকচার হয়েছে। সেই 5 জায়গা কোনগুলো? এই বাঁ পায়ের এইখানটা হয়েছে, হাঁটুর উপর হাঁটুর নিচে, মানে বাঁ পায়ের কোমর এবং থাইয়ের মাঝামাঝিতে 3 জায়গা হয়েছে জয়েন্টে। আর নিচে হয়েছে 2 জায়গা, 3 জায়গা। আর হাঁটুতে এবং পায়ের তলায়, পায়ের এই পোর্শনটাতে গোড়ালির ওপরে। আর বাঁ পায়ে এই পায়েও হয়েছে, এই হাঁটুর নিচে 2 জায়গা হয়েছে এখানে। আর হ্যাঁ ডান পায়ে হাঁটু এবং গোড়ালি তলা, হাঁটুর তলায় গোড়ালির উপরে ভেঙে গেছে। আমরা ভেবেছিলাম যে মনে হয় আর বাঁচানো সম্ভব নয়, কিন্তু আমরা সেই ভগবানের উপর ভরসা করেছিলাম যে দেখি কতদূর এই হয়। ডাক্তারদের উপরেও ভরসা ছিল যে ডাক্তাররাও ঠিক চেষ্টা করবে, ওরাও তো চাইবে যে আমার একটি পেশেন্টকে কি বাঁচানো। নমস্কার, আমি ডক্টর অরিন্দম হাজরা, ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট, হেলথ ওয়ার্ল্ড হসপিটাল, দুর্গাপুর। তো ঘটনাটা হচ্ছে 1 মাস আগে 18 মেতে। তো 37 ইয়ার্স মেল, তিনি ভর্তি হলেন এমার্জেন্সিতে সন্ধ্যাবেলায় উইথ মাল্টিপল লং বোন ইঞ্জুরি। তার সঙ্গে ওনার প্রেশার কম ছিল, স্ক্যানে দেখা গেল যে ব্রেনে হেমারেজও আছে। ইমিডিয়েটলি ওনাকে ভেন্টিলেশনে দিতে হলো, এত ওনার কন্ডিশন খারাপ ছিল সেই জন্য। প্লাস ব্লাড প্রোডাক্টস এগুলোও দিতে হলো ইমিডিয়েটলি। তো ইনিশিয়াল ডায়াগনোসিসে যেটা আমাদের বেরিয়েছিল যে ওনার ব্রেনে ট্রমাটিক ব্রেন ইঞ্জুরি আছে, ব্রেনে ক্লট জমে গেলে যেগুলো হয়, তার সঙ্গে আমাদের যে লং বোনসগুলো আছে পায়ের, মানে টিবিয়া, ফিমার, রাইট সাইডের বোথ বোনস, আর লেফট সাইডেরও ইভেন টিবিয়া, ফিমার দুটোই ইনভলভ ছিল। তো এর সঙ্গে ফেসিয়াল যে বোনসগুলো আছে সেগুলো ফ্র্যাকচার ছিল, লেফট সাইডে স্পেসিফিক্যালি। তো ইমিডিয়েটলি তো আমরা পেশেন্টকে কিছুটা 1-2 দিন লাগে স্টেবল করতে। পেশেন্টের বিপিটা ইমপ্রুভ করে, প্রেশারের ওষুধপত্রগুলো ধীরে ধীরে কমে। কিন্তু যেটা প্রবলেম হচ্ছিল, পেশেন্ট কিছুতেই জ্ঞান ফিরছিল না, কোনোভাবে সেন্স আসছিল না। তো তখন আমরা রিপিট এমআরআই স্ক্যানে দেখা যায় যে পেশেন্টের একটা রেয়ার কমপ্লিকেশন হচ্ছে ফ্যাট এম্বোলিজম সিনড্রোম। মানে আমাদের যে অস্থি মজ্জাগুলো থাকে সেগুলো, তার কিছু পার্টস অ্যাকচুয়ালি ব্রেনে গিয়ে ব্রেনের একটা ক্ষতি করে দিয়েছে। তো তার জন্য ট্রিটমেন্টও স্টার্ট হলো। ইন দ্য মিন টাইম পেশেন্টের ইনফেকশনও ডেভেলপ করে। সো পেশেন্ট ওয়াজ ইন এ ভেরি ব্যাড শেপ ফর অলমোস্ট 7 to 10 days। কিন্তু এই 7 to 10 days এর জার্নিতে প্রপার অ্যান্টিবায়োটিকের চলাতে পেশেন্ট আস্তে আস্তে ইমপ্রুভ করে। ইভেন পেশেন্টকে আমরা স্টেবল করতে পারি, পেশেন্টের আপার লিম্বের পাওয়ার বা সব কিছু ফিরে আসে। তখন আমরা মাল্টিপল সার্জারিজ করা হয় পেশেন্টের জন্য। ডিউরিং দিস টাইম লং টার্ম ভেন্টিলেশন লাগবে বলে আমরা পেশেন্টকে ট্র্যাকোস্টমিও করে দিয়েছিলাম। তো এরপরে শুরু হলো সার্জারিজ। প্রথমে রাইট ফিমার আর রাইট টিবিয়া ফিবুলা ফিক্সেশন হলো, তারপর লেফট সাইডে টিবিয়া ফিবুলা ফিক্সেশন হয়।
এরপরে ফেসিয়াল যে বোনে ইনজুরি ছিল সেটাও ফিক্সেশন হয়। তো আস্তে আস্তে পেশেন্ট যখন স্টেবল হলো তখন ওনার মাল্টিপল সার্জারিসের দিকে আমরা গেলাম। তো প্রথমেই হচ্ছে ওনার যে ফ্র্যাকচারগুলো ছিল মোস্টলি লোয়ার লিম্বের পায়ের বোনসের ফ্র্যাকচার ছিল। তো প্রথমে রাইট লোয়ার লিম্বের ফিমার যেটা মেন বোন থাই বোন বলা হয় সেটার সার্জারি হলো। ইভেন একই ডেতে ওনার যে টিবিয়া ফিবুলা এই দুটো পায়েরই বোন, সে দুটো সার্জারি। এরপরে আবার পেশেন্টকে আমরা স্টেবিলাইজ করলাম 3-4 দিন ওয়েট করে। দেন লেফট সাইডের যে টিবিয়া ফিবুলা সেটাও লেফট পায়ের যে সার্জারি সেটা আমরা কন্ডাক্ট করি। তারপরে ওনার যে ফেসিয়াল ইনজুরি ছিল, যে ওনার ফেসিয়াল ইনজুরিটা সেটাও তারও সার্জারি হয়। তো অর্থোপেডিশিয়ান ডক্টর চৈতন্য আর আমাদের প্লাস্টিক সার্জন ডক্টর কৌশিক পাল এনারা এন্টায়ার সার্জারিটা কমপ্লিট করে। তার সঙ্গে আমাদের অ্যানেস্থেসিয়া টিমও খুব হেল্প করেছিল। আলটিমেটলি পেশেন্ট খুব ভালো রিকভারি করে আর পেশেন্টের অল লিম্সেই সবকটা লিম্সেই পাওয়ার অলমোস্ট নর্মাল হয়ে যায়। ধীরে ধীরে আমরা পেশেন্টকে ট্র্যাকিওস্টোমিটাও খুলে দিই, মানে ট্র্যাকিওস্টোমি থেকেও ডিক্যানুলেট করা হয়। কারেন্টলি পেশেন্ট কনশাস, খাওয়া দাওয়া সবই নিজে করছে, কোনো রকম সাপোর্টে নেই। ওনার শুধু ফিজিওথেরাপি চলছে। পায়ের সার্জারি যেহেতু এখন হয়েছে এই মুহূর্তে ওয়েট বিয়ারিং নেই, বাট স্টিল আদারওয়াইজ ফিজিওথেরাপি ভালোই চলছে। প্রায় নিয়ার কমপ্লিট রিকভারি অলরেডি উইদিন 1 মান্থ আমরা অ্যাচিভ করে ফেলেছি। এরপরে আস্তে আস্তে এই ধরনের পেশেন্ট নিশ্চয়ই ফলো আপে আসবেন, তখন আমরা ফলো আপেও টেক কেয়ার করবো। বাট এই ইমপ্রুভমেন্টটা খুব সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট হয়েছে। আর এন্টায়ার ইমপ্রুভমেন্টটা হয়েছে এই পেশেন্ট, খারাপ পেশেন্টগুলোকে আমরা যেরকম আইসিইউতে প্রপারলি টাইমলি ম্যানেজমেন্টটা দিয়েছি তাই জন্য। তো সেই জন্য আমি আমার এন্টায়ার টিমকেই কংগ্রাচুলেশন জানাতে চাই যে শুধু আমি একা তো দেখিনি, আমাদের টেকনিশিয়ানস আছে, আমাদের নার্সেস আছে, তারা থরলি পেশেন্টকে খুব সুন্দর কেয়ার নিয়েছে, যার জন্য পেশেন্ট আজকে এত ইয়ং পেশেন্ট, এত ভ্যালুয়েবল লাইফ, সে আবার ব্যাক টু নর্মাল লাইফে যেতে পারছে। সেটাই। থ্যাংক ইউ। নমস্কার, আমি ডক্টর কৌশিক পাল, সিনিয়র কনসালটেন্ট প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জন, হেলথ ওয়ার্ল্ড হসপিটাল, দুর্গাপুর। এই পেশেন্টটাকে যখন আমি প্রথমবার দেখি, পেশেন্ট কোমাটোস ছিল, সিভিয়ার ব্রেন ইঞ্জুরি ছিল এবং পেশেন্ট ভেন্টিলেটেড অবস্থায় ছিল। ফলে শুরুর দিকটা আমি কিছুই করতে পারিনি। ইনিশিয়াল যে ক্লিনিক্যাল এক্সামিনেশন করলাম তাতে দেখেছিলাম মুখের বাঁ দিকের 1/3, ডান দিকের 2/3 থেকে প্রায় আলাদা হয়ে গেছে। খুব বড় একটা সফট টিস্যু ইঞ্জুরি ছিল। তার সাথে চোখের ভেতর যে অরবিট থাকে সেটা পুরো আলাদা হয়ে গেছিল। কিন্তু যেহেতু পেশেন্টের কন্ডিশন খুব খারাপ ছিল, শুরুতে আমি কিছু করতে পারিনি। আস্তে আস্তে যখন পেশেন্টের কন্ডিশন ইমপ্রুভ হলো, পায়ের অপারেশনগুলো হলো, প্রায় 20 থেকে 25 দিন পরে আমি আমার অপারেশনে কাজ শুরু করতে পারি। তখন অলরেডি মুখের বোনগুলো অন্য জায়গায় জুড়ে গেছে। ফলে এক্ষেত্রে সার্জারিটা খুবই চ্যালেঞ্জিং ছিল, কারণ আমাকে শুধু জাস্ট ফ্র্যাকচারটাকে জোড়া লাগালেই হয়নি, প্রথমে রিফ্র্যাকচার করতে হয়েছে। অর্থাৎ বোনগুলো যে জায়গাতে জুড়ে গেছে সেখান থেকে আবার রিফ্র্যাকচার করে নতুন করে বোনটাকে আবার আগের জায়গায় আনতে হয়েছে। চোখের যে অরবিটে যে ফ্র্যাকচার ছিল সেটাকে নিজের জায়গায় এনে প্রায় 3টে প্লেট লাগাতে হয়েছে। এবং তারপরে দেখি যে অরবিটের যে ফ্লোর, যার ভিতরে চোখের আইবলটা থাকে, সেটাকে কিন্তু একটা স্পেশাল টাইপের টাইটেনিয়াম মেশ দিয়ে নতুন করে বানাতে হয়। পুরো প্রসিডিওরটা খুবই ক্রিটিক্যাল ছিল, কমপ্লিকেটেড ছিল, কিন্তু আমাদের অ্যানেস্থেসিয়া টিম এবং আমাদের হেলথ ওয়ার্ল্ড হসপিটালের স্পেশালাইজড কেয়ারের জন্য আমরা কিন্তু সার্জিক্যাল পার্টটা আনকমপ্লিকেটেড, উইথাউট এনি কমপ্লিকেশন বেরিয়ে আসতে পেরেছি। এবং ওটির পরে দেখা গেছে যে পেশেন্ট নর্মালি খাবার খেতেও পাচ্ছে, নর্মাল যে মুখ খোলা নর্মাল করতে পারছে, এবং চোখের ভিশনের ক্ষেত্রেও কিন্তু কোনো রকম প্রবলেম হয়নি। পেশেন্টের মুখের দিক দিয়ে, মুখের ফ্র্যাকচার দিক দিয়ে কিন্তু আমরা প্রায় নিয়ার নর্মাল পেশেন্টকে একটা ফাইনাল রেজাল্ট দিতে পেরেছি। প্রণাম, আমি ডক্টর চৈতন্য কৃষ্ণ। আমার পেশেন্ট এসেছিল যে খুবই খারাপ অবস্থা ছিল, ওর মাথায় চোট আঘাত লেগেছিল, তারপরে একদম ওর ব্লাড প্রেশার পাওয়া যাচ্ছিল না, বিপি ছিল না, একদম পুরো মরণ অবস্থায় ছিল, দুটো পায়ে ভেঙে গেছিল। তখন ওর জীবন মরণ মৃত্যুর অবস্থা সেটা ছিল, কি বাঁচবে কি না সেটা আমরা সবাই টিম মিলিয়ে এখানে চিকিৎসা করতে পেরেছি। পেশেন্ট সুস্থ আছে, দুটো পায়ে অপারেশন হয়ে গেছে, আর হাঁটি ভেঙে গেছিলো, একটা পায়ে রড, একটা পায়ে প্লেট দিয়ে এখন চিকিৎসা হয়েছে। বাদ বাকি ডক্টর একদম হাজরা আমাদের চিকিৎসা করেছেন। সবাই মিলে পেশেন্ট সুস্থ আছে, বাড়ি ফিরছে, আজকে বাড়ি ফিরছে, তাহলে আমার এখানে খুব খুশি। তো আপনার সবাইকে জানানোর জন্য এই ভিডিও বানানো হচ্ছে।